হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইরশাদ জাহান। আজকে দেখাবো অ্যাডজেসেন্টি ম্যাট্রিক্স, ইনসিডেন্স ম্যাট্রিক্স এবং অ্যাডজেসেন্টি লিস্ট। তো চলুন দেখা যাক অ্যাডজেসেন্টি ম্যাট্রিক্স এটা কত প্রকার বা ভ্যারাইটিগুলো। তো অ্যাডজেসেন্টি ম্যাট্রিক্সের হচ্ছে আনডিরেক্টেড হয়, ডিরেক্টেড হয় এবং ওয়েটেড হয়। আর ইনসিডেন্স ম্যাট্রিক্স হয় হচ্ছে আনডিরেক্টেড, ডিরেক্টেড। আর ডিরেক্টেডের জন্য আমরা ডিগ্রি থেকে জানি এটা ইন এবং আউট ডিগ্রি হয়। আর অ্যাডজেসেন্টি লিস্ট এটার কোনো ভ্যারাইটি নাই। তো অ্যাডজেসেন্টি ম্যাট্রিক্সটা কেমন? আনডিরেক্টেড গ্রাফ। তো যেহেতু এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, অ্যাডজেসেন্টি ম্যাট্রিক্স অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্স। তো এই দুই সাইডেই সেম হবে। দুই সাইডে যতগুলো নোডের নাম বা ভার্টেক্সের নাম দেওয়া আছে দুই সাইডেই সেটাই হবে। হ্যাঁ, এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। তো এ থেকে এ কোনো সেলফ লুপ নাই, তাহলে এটার কস্ট কত হবে? এ থেকে এ 0। তাহলে এ থেকে বি এর কস্ট কত? এ থেকে বি 1, এ থেকে সি কত 1, এ থেকে ডি কত 1, এ থেকে কি তে যাচ্ছে না, তাহলে 0। তাহলে বি এর বেলায় দেখি বি থেকে এ তে যাচ্ছে, হ্যাঁ বি থেকে এ যাওয়ার কস্ট 1, বি থেকে বি কোনো সেলফ লুপ নাই তাহলে 0। তাহলে বি থেকে সি যাওয়ার কস্ট 1, বি থেকে ডি যাচ্ছে না তাহলে 0, বি থেকে ই যাচ্ছে 1। তো এইভাবে করে সবগুলো কাউন্ট করে দেখবেন। তো এটাই আসে। আর অ্যাডজেসেন্টি ম্যাট্রিক্সে কিন্তু এই যে ডায়াগোনালি সব 0 হয়। হ্যাঁ, অ্যাডজেসেন্টি ম্যাট্রিক্সে আনডিরেক্টেডে ডায়াগোনালি 0 হবে। তো এখন যদি এটা ডিরেক্টেডের জন্য দেখি তাহলে এ থেকে বি এ যাওয়ার কস্ট কত? এ থেকে এ তো কোনো সেলফ লুপ নাই তাহলে 0, এ থেকে বি এ যাওয়ার কস্ট 1, এ থেকে সি যাচ্ছে না তাহলে 0, এ থেকে ডি 1, এ থেকে ই যাচ্ছে না 0। এভাবে করে বাকিগুলো দেখবেন। ডিরেক্টেডের জন্য সেম। আর ওয়েটেডের জন্য জাস্ট কস্টগুলো লিখবেন। আগে আমরা এ থেকে বি এ যাওয়ার জন্য এক এক করে লিখছিলাম, না থাকলে 0 লিখছি। বাট এবার ওয়েটেড যেহেতু কস্ট দেওয়া আছে সেবার কস্টগুলো লিখতে হবে। তো এ থেকে এ সেলফ লুপের কোনো মান নাই তাহলে 0, এ থেকে বি এ যাওয়ার কস্ট 2, এ থেকে সি এ যাওয়ার কস্ট 3, এ থেকে ডি এ যাওয়ার কস্ট 4, আর এ থেকে ই যাচ্ছে না তো 0। আবার বি থেকে এ তাহলে 2, বি থেকে বি সেলফ লুপ নাই 0, বি থেকে সি এ যাওয়ার কস্ট কত 5, বি থেকে ডি নাই 0, বি থেকে ই এ যাওয়ার কস্ট কত 6। তো এভাবে করে সবগুলো দেখবেন সেম ভাবে হয়। আর যদি তারপরেও বুঝতে না পারেন আমাকে কমেন্ট করেন, আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। নেক্সট হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। তো আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্সের কি জানি? এটা হচ্ছে আনডিরেক্টেড, ডিরেক্টেড। ডিরেক্টেডে আবার কি আছে? ইন এবং আউট ডিগ্রি থাকে। তো চলেন ইনসিডেন্স ম্যাট্রিক্সটা দেখি। তো ইনসিডেন্স ম্যাট্রিক্সে এখানে আমার একটা গ্রাফ দেওয়া আছে, আনডিরেক্টেড গ্রাফ। আমি দুইটাই দেখাবো। আনডিরেক্টেড গ্রাফের জন্য এটা কিন্তু আর স্কোয়ার ম্যাট্রিক্স না। ইনসিডেন্স ম্যাট্রিক্সের এই সাইডে বাম সাইডে থাকবে হচ্ছে নোটগুলো, আর এই সাইডে উপরের দিকে থাকবে হচ্ছে এর এজেসের যে মানগুলো দেওয়া আছে সেগুলো। অর্থাৎ এদিকে যতগুলো নোট এ বি সি ডি ই দেওয়া আছে ই, আর এদিকে দেওয়া আছে E7 পর্যন্ত। তাহলে এদিকে E7 পর্যন্ত যাবে। হ্যাঁ, তাহলে এ থেকে এর সাথে কি, এর সাথে যেটা যেটা কানেক্টেড সেটা 1, যেটা যেটা কানেক্টেড না সেটা 0। তাহলে এর সাথে E1 আছে তাহলে 1, এর সাথে E2 আছে তাহলে এটাও আছে, এ থেকে E3 আছে তাহলে এটাও 1 হবে। এ থেকে কি E4 কানেক্টেড আছে, এর সাথে E4 না তাহলে 0। E5 কি কানেক্টেড আছে? না, দেখতে পাচ্ছি না, তাহলে এটাও 0। E6 কি কানেক্টেড? না, তাহলে এটাও 0। E7 কি কানেক্টেড? না, তাহলে এটাও 0। তাহলে বি এরটা দেখি, বি এর সাথে E1 কানেক্টেড তাহলে 1, বি এর সাথে E2 কানেক্টেড না 0, বি এর সাথে E3 কানেক্টেড তাহলে 1, বি এর সাথে E4 কি কানেক্টেড? না সরি, বি এর সাথে E3 ও কানেক্টেড ছিল না তাহলে 0 ছিল। বি এর সাথে E4 কানেক্টেড ছিল তাহলে 1, আর বি এর সাথে E5 কানেক্টেড না 0, বি এর সাথে E6 কানেক্টেড 1, E7 কানেক্টেড না 0। এভাবে করে সবগুলো দেখবেন সেম। আর ডিরেক্টেডের বেলায় এখানে হচ্ছে ইন এবং আউট। আমি আগেও বলেছিলাম ডিগ্রির ক্ষেত্রে ইন এবং আউট ডিগ্রি আপনি প্লাস মাইনাস নিজের ইচ্ছা মতো ধরে নেবেন, এটাতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো এ থেকে এর ইন ডিগ্রি কয়টা? এর ইন ডিগ্রি হচ্ছে E2, এর ইন ডিগ্রি হচ্ছে E2, আর কি আছে না, তাহলে E2টা হচ্ছে +1। এর আউট ডিগ্রি কে? E1, আর E3 আউট ডিগ্রি। তাহলে আমি আউটে মাইনাস ধরছি, তাহলে এটার আগে জাস্ট এইটাই সেম, জাস্ট প্লাস আর মাইনাস হবে। ইনে প্লাস ধরছি, আউটে মাইনাস ধরছি, আপনি আপনার ইচ্ছা মতো ধরবেন। তো এটা করলাম। দেন ই থেকে ই এর সাথে কানেক্ট শুধু এই তিনটাই ছিল, বাকি কেউ ছিল না, সো 0। এখন বি এর বেলায় দেখি বি এর সাথে বি এর ইন ডিগ্রি কে? E1 আর হচ্ছে E6। তাহলে E1 আর E6 এ হচ্ছে প্লাস, আর E4 হচ্ছে আউট ডিগ্রি, তাহলে E4 মাইনাস, বাকিগুলো 0 যেহেতু কানেক্টেড নাই। এবার সি এর ইন ডিগ্রি কে? সি এর ইন ডিগ্রি হচ্ছে E4 শুধু, তাহলে শুধু E4 1, আর আউট ডিগ্রি কে? E5 আর E2, E5 আর E2টা হচ্ছে -1। তো এইভাবে করে দেখবেন সবগুলো, আশা করি বুঝতে পারবেন। তো অ্যাডজেসেন্টি লিস্টে দেখাই। তো অ্যাডজেসেন্টি লিস্ট একদম ইজি। তো জাস্ট এইদিকে আপনি যতগুলো নোট বা ভার্টিসেস দেওয়া থাকবে সেগুলোর নাম লিখবেন। লেখার পর এটার সাথে যে যে কানেক্টেড সেটা অ্যারো দিবেন। এর সাথে বি কানেক্টেড, ওকে বি, দেন সি ডি, এরপরে কি আর কেউ কানেক্টেড না, তো এটা ক্লোজ করে দিবেন। এবার বি এর বেলায় বি এর সাথে কানেক্ট কে? এ সি, বি এর সাথে এ সি আর ই, তাহলে এ সি ই আর নেই, ক্লোজ। এবার সি এর বেলায় সি এর সাথে কানেক্টেড এ বি আর ডি, এ বি ডি নেই, ক্লোজ। এবার ডি এর বেলায় ডি এর সাথে কানেক্টেড এ সি, এ আর সি আর ই, তাহলে এ সি আর ই, ক্লোজ। এবার ই এর সাথে কানেক্ট কে? বি আর ডি, আর কেউ নেই, ক্লোজ। এবার যদি ডিরেক্টেডের বেলায় দেখি, এ থেকে বি
হ্যাঁ এর সাথে বি কানেক্টেড, আর এর সাথে কে কানেক্টেড, এর সাথে ডি কানেক্টেড, তাহলে ডি ক্লোজ। এবার বি এর বেলায় দেখি, বি এর সাথে বি যাচ্ছে কোন দিকে, বি হচ্ছে E4 মানে সি শুধু, আর কোনোটা নাই, মানে জাস্ট আউটটা দেখবেন। হ্যাঁ ডিটাতে জাস্ট আউটটা দেখবেন কে কোন দিকে যাচ্ছে, তাহলে সি, আর নাই তাহলে ক্লোজ। এবার যদি ডি এরটা দেখি, ডি এ আউট হচ্ছে কি শুধুমাত্র 7 মানে ই, তাহলে ই দেন ক্লোজ। আর ইতে আউট হচ্ছে একটাই বি এর দিকে E6, তাহলে E6 দেন ক্লোজ। এটাই ছিল হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, ইনসিডেন্স আর অ্যাডজেসেন্সি লিস্ট। তো এই তিনটার মধ্যে হচ্ছে পার্থক্য দেখবেন। এটা হচ্ছে বেস্ট ফর ডেন্স গ্রাফের জন্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বেস্ট, ইনসিডেন্স হচ্ছে ডিরেক্টেড গ্রাফে বেস্ট, আর এটাতে হচ্ছে স্পার্স গ্রাফের জন্য বেস্ট। আর এটার কমপ্লেক্সিটি হচ্ছে O⁴V², আর হচ্ছে ও হচ্ছে V × E, আর এটা হচ্ছে V+E। আর এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 1, এটা স্লো, আর এটা হচ্ছে V। তো এইটা একটু দেখবেন, এই ডিফারেন্সটা আসতে পারে। জাস্ট আপনি তখন এরকম তিনটা গ্রাফ এঁকে দেখাবেন, আর লাস্টে হচ্ছে বলবেন যে তিনটা ডিফারেন্স কেমন। তো এই ছিল হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, ইনসিডেন্স আর অ্যাডজেসেন্সি লিস্ট। যদি তারপরেও ভিডিও বুঝতে না পারেন আমার কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।